আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের ১৫২তম পর্বটি। ভিডিও দেখা শুরু করার আগে একটু সময় নিয়ে লাইক ও শেয়ার করে দিন, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। পর্বের শুরুতে দেখা যায় অর্জুনের মা সবাইকে থামিয়ে বলেন, নতুন বউ আগে বাড়ির ভেতরে পা দিক, তারপর ঘোমটা সরানো হবে। কিন্তু অর্জুনের পিসিমণি আর অপেক্ষা না করে বলেন, এত লজ্জার কিছু নেই, ঘোমটাটা এখনই তুলে দাও। পাশ থেকে বড়দাদা আর কাকিমণিও সাই দিয়ে বলেন, নতুন বউ লজ্জা পাচ্ছে, ঘোমটাটা খুলে দাও। তখন বড় বউ কৌতুকের সুরে বলেন, তুমি এত তাড়া করছো কেন? মুখ দেখার জন্য মন ছটফট করছে বুঝি? শেষমেশ পিসিমণি ঘোমটা সরিয়ে দেন। মুখ দেখা মাত্র বাড়ির সবাই যেন থমকে যান। এরপর আনন্দে আত্মহারা হয়ে অহনাকে বুকে জড়িয়ে ধরেন। মেজ বউ অবাক হয়ে বলেন, তার মানে তোমরা অহনার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এলে, আর আমরা কিছুই জানলাম না? মিতা টুকুনকে বলেন, আমি ভাবতেই পারছিলাম না, এতদিন ধরে যাকে চিনি সে হঠাৎ এভাবে বদলে গেল কিভাবে। এরপর মিলি চোখের জল ধরে রাখতে পারেন না। অহনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, দিদি তুমি কাঁদছ কেন? মিলি বলেন, কাঁদব না কেন, তুই জানিস আমার মনটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। এরপর মিলি অর্জুনকে বলেন, তুই কেন আমাদের এভাবে অন্ধকারে রাখলি, সব জেনে শুনে লুকিয়ে গেলি? অর্জুন উত্তর দেয়, এটা আসলে মায়ের পরিকল্পনা ছিল, মা আমাকে কাউকে কিছু না বলতে বলেছিলেন। টুকুন হাসি মুখে বলেন, এবার বলুন সবাই, এই চমকটা কেমন লাগলো, মজা হলো তো? বড়দাদা বলেন, দারুণ হয়েছে, অহনা বাড়িতে ফিরে এসেছে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? অর্জুনের পিসি অভিমানের সুরে বলেন, বৌদি আমাদের সঙ্গে এভাবে মজা করলে, আমাকে দিয়েই ঘুমটা খোলালে। অর্জুনের কাকা রাগান্বিত হয়ে বলেন, বৌদি এই মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে ঘরে তুললে আর আমাদের সম্পূর্ণ অন্ধকারে রাখলে। কাকিমণি তীক্ষ্ণ কণ্ঠে বলেন, আমাকে দিয়ে বরণ করিয়েছ, আগে জানলে আমি কখনো ওকে বরণ করতাম না, তুমি ছোট জীবনটা নষ্ট করে দিলে। দুর্গাদেবী শান্তভাবে জিজ্ঞেস করেন, আমার ছেলে কি নিজে তোমাদের এই কথা বলেছে? ছোট দৃঢ়ভাবে বলে, না আমি এরকম কিছু বলিনি। টুকুন কষ্ট পেয়ে বলেন, ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না, তার মানে তোমরা আমাকে এই পরিবারের বাইরের কেউ মনে করো, তাই বলনি? এরপর প্রতিবেশীরা দুর্গাদেবীর কাছে ক্ষমা চেয়ে বলেন, কাকি আমরা তোমার সম্পর্কে ভুল কথা বলেছিলাম, আমাদের ক্ষমা করে দিও। এরপর অহনার শাশুড়িমা তাকে নিয়ে ঘরের ভেতরে যান। এরপর অহনার শাশুড়িমা তাকে নিয়ে ঘরের ভেতরে যান। সতুমামা খবরের কাগজ পড়তে পড়তে বলেন, দুর্গা দেখো রূপনারায়ণপুরের কি খবর ছাপা হয়েছে। এরপর বাড়ির ৩ বউ একসঙ্গে এসে বলেন, মা কালকে অহনা আর অর্জুনের বিয়ে হয়েছে, আজকে একটু ভালো করে খাওয়া দাওয়ার আয়োজন করতে চাই। কিন্তু শাশুড়িমা রাজি হন না। মিলি বলেন, মা আমরা সত্যিই অনেক খুশি, অহনা দ্বিতীয়বার নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছে, কিছু না করলে পাড়ার লোকে কি ভাববে, এতদিন এই বাড়িটা কত সুন্দর ছিল। বড় বউ বলেন, আসুন আপনার পায়ে তেল মালিশ করে দিই, পায়ে নিশ্চয়ই ব্যথা করছে। শাশুড়িমা বলেন, এসব করতে হবে না, আমাকে কি দেখে আর। এরপরও বলেন, তোমরা যতই চেষ্টা করো আমি মানছি না। এরই মধ্যে অহনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। শাশুড়িমা বলেন, এই মেয়ে বাড়িতে এসেছে একদিনও হয়নি, আর তোরা ওকে রান্নাঘরে পাঠিয়ে দিলি, আগে বউ ভাত হোক তারপর সব করবে। অহনা সবাইকে চা দেয়। পিসিমণি সতুমামাকে জিজ্ঞেস করেন, আপনি এই বাড়িতে আর কতদিন থাকবেন? মামা বলেন, এত বড় বাড়িতে এত ঘর, আমি থাকতে পারবো না কেন? পিসিমণি বলেন, আপনি তো পরপুরুষ, আপনি থাকলে আমাদের মতো মেয়েদের বদনাম হবে। মামা বলেন, তাহলে কোথায় যাব? ভেবেছিলাম বুড়ো বয়সে এখানে থেকে বৌমাদের সেবা পাব। দুর্গাদেবী বলেন, আমার আত্মীয়কে নিয়ে তোমাদের সমস্যা কি? বৌভাতটা মিটে যাক। পিসিমণি বলেন, তুমি এখন বৌভাত করবে? একটা মেয়ের জন্য কতবার অনুষ্ঠান করবে? বড় বউ বলেন, অহনার সঙ্গে বিয়ে হয়েছে তাই আমরা খুশি হয়েছি, অন্য কেউ হলে আপনারাও হয়তো খুশি হতেন, তাই মাকে বৌভাতের কথা বলেছি। মেজবউ সরাসরি বলেন, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিতে চায়, আপনারা হয়তো খুশিও হবেন নতুন বউ আসবে বলে, কিন্তু জেনে রাখুন ডিভোর্স আমিও না দিতে পারি, তাহলে উনি আমার পিছনে সই নেওয়ার জন্য ঘুরতে থাকবেন, কিন্তু আমি সই করব না। অর্জুনের পিসি রেগে উঠেন। মেজবউ বলেন, আমি আর আপনার মেজবউ নই,
আমাদের মধ্যে এখন মেজবউ বলেন, আমি আর আপনার মেজবউ নই, আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমার বাবার দেওয়া নাম আছে, পারো, সেই নামেই ডাকবেন। বড় বউ বলেন, পিসিমণি, এত কিছু করলেন, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলেন না। জিতলাম আমরা বউরাই। সতুমামা হালকা মজার সুরে বলেন, আমার কিসের অভাব যে এখানে পড়ে থাকব। এরপর অহনা পিসিমণিকে চা দিতে আসে, কিন্তু পিসিমণি খেতে চান না। অহনা মিষ্টি করে বলে, আমি খারাপ হতে পারি, কিন্তু চা বানাই অসাধারণ। দুর্গাদেবী বলেন, ঠাকুরজি চা বানিয়েছে, খেয়ে নাও। এরপর অহনা কাকিমণিকেও চা দেয়। অহনা বলে, এরপর থেকে আমি শুধু মা আর সতু মামার জন্য চা বানাব, আপনারা তো আমার হাতে চা খেতে চান না। পিসিমণি বলেন, বাড়িতে মেলা বসে গেছে, সবাই আনন্দে মাতোয়ারা। অহনা হেসে বলে, আপনিও একবার খুশি হয়ে দেখুন, দেখবেন একদম চাঙ্গা হয়ে যাবেন। পিসিমা, আপনি কিন্তু অনেক রোগা হয়ে গেছেন, ঠিকমতো খান না কেন? কাকিমণি বলেন, সুযোগ পেলেই জ্ঞান দেওয়া শুরু হয়ে যায়। মামা বলেন, এরকম জ্ঞান দেওয়ার মতো কেউ থাকলে ভালোই হতো, আমার কাছে তো তেমন কেউ নেই। বড় বউ বলেন, মা, কাল কি অনুষ্ঠান হচ্ছে তাহলে? শাশুড়িমা বলেন, হ্যাঁ, কাল বৌভাত হবে। অহনা বলে, মা, এসবের আসলে কোনো দরকার নেই। দুর্গাদেবী বলেন, দরকার আছে, তোর মাকেও আসতে বলবো, জামাইয়ের ব্যাপারে তাঁরও তো অধিকার আছে। উনি ওখানে বসে থাকবেন আর আমি একা সব সামলাবো, তা হবে না। বড়লোক বাড়ির ছোট বউ, পর্ব 152। রিভিউ, প্রেডিকশন, ডায়লগ বিশ্লেষণ। আপনাদের সাথে আবারও হাজির হলাম। আজকে আমরা বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের 152তম পর্বের একটা সম্পূর্ণ বিশেষ বিশ্লেষণ করব। শুধু গল্প বলা নয়, আজকে আমরা এই পর্বের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরে ধরে রিভিউ করব, চরিত্রগুলোর ডায়লগ বিশ্লেষণ করব এবং সবচেয়ে মজার অংশ হলো আগামী পর্বে কি হতে পারে সেই প্রেডিকশনও দেব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বড় চমক অপেক্ষা করছে। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন এবং বেল আইকনটা চেপে দিন। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে কোনো পর্ব মিস না হয়। বন্ধুরা, এই পর্বটা শুরু হয়েছে অত্যন্ত নাটকীয় একটা দৃশ্য দিয়ে। নতুন বউকে ঘরে আনা হয়েছে ঘোমটা দিয়ে। এখন এই ঘোমটা খোলা নিয়ে বাড়ির মধ্যে কে আগে বলবে, কে পরে বলবে, এই নিয়ে একটা ছোট্ট টানাপোড়েন তৈরি হলো। অর্জুনের মা চাইলেন বউ আগে বাড়িতে ঢুকুক, তারপর ঘোমটা খুলুক। এটা ছিল একটা পরিকল্পিত সিদ্ধান্ত, কারণ উনি জানতেন ভেতরে কি চমক আছে। কিন্তু পিসিমণি আর কাকিমণি সেটা না জেনে তাড়াহুড়ো করে ঘোমটা খুলে দিতে চাইলেন। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করুন, যারা সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন ঘোমটা খুলতে, তারাই পরে সবচেয়ে বেশি অবাক হলেন। এটা পরিচালকের একটা চমৎকার ন্যারেটিভ কৌশল। আর বড় বউয়ের সেই মজার মন্তব্য, মুখ দেখার খুব ইচ্ছা হচ্ছে তোমার, এই একটা লাইনে গোটা পরিবেশটার উত্তেজনাকে হালকা করে দেওয়া হলো। এটাই ভালো গল্প লেখার কাজ। এরপর যখন ঘোমটা সরল এবং অহনার মুখ দেখা গেল, সেই মুহূর্তটা ছিল এই পর্বের সবচেয়ে আবেগময় দৃশ্য। বাড়ির বউরা যেভাবে অহনাকে জড়িয়ে ধরলেন, সেটা দেখে বোঝা যায় এই পরিবারে অহনার জায়গাটা কতটা গভীর। বন্ধুরা, এই পর্বে পরিবারের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম ভাগ খুশির দল, মিলি, মেজ বউ, বড় বউ, টুকুন, বড় দাদা, এরা সবাই অহনাকে ফিরে পেয়ে আনন্দিত। মিলির কান্না এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উনি কাঁদলেন কারণ এতদিন মনে করেছিলেন অর্জুন অন্য কাউকে বিয়ে করছে। ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছিলেন সেটাই কান্নায় বেরিয়ে এলো। মিতার কথাটাও গুরুত্বপূর্ণ। এতদিন যে মানুষকে চিনেছি সে পাল্টে গেল কিভাবে, এই কথাটা বলে উনি আসলে স্বীকার করলেন যে অর্জুনকে নিয়ে তার মনে সন্দেহ জন্মেছিল। অহনার প্রকাশ সেই সন্দেহ মুহূর্তে দূর করে দিল। দ্বিতীয় ভাগ রাগান্বিত দল, অর্জুনের কাকা আর কাকিমণি, এরা রাগী হলেন। এবং এই রাগটা কিন্তু স্বাভাবিক, কারণ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তারা মনে করেন তাঁদের জানানো উচিত ছিল। কাকিমণির কথা আগে জানলে বরণ করতাম না, এই কথাটা অনেক কিছু বলে দেয়। কিন্তু দুর্গাদেবী যখন জিজ্ঞেস করলেন আমার ছেলে কি নিজেই কথা বলেছে,
এই একটা প্রশ্নে তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। অর্জুনও সাথে সাথে বলল, না, আমি এরকম কিছু বলিনি। এই দৃশ্যে মা আর ছেলের বোঝাপড়াটা অসাধারণ। এই পর্বে টুকুনের কথাটা অনেকে হয়তো মনোযোগ দিয়ে শোনেননি, কিন্তু আমি মনে করি এটাই পর্বের সবচেয়ে গভীর কথাগুলোর একটা। টুকুন বললেন, তোমরা ভেতরে ভেতরে এত কিছু করলে আর আমাকে জানালে না। আমাকে কি এই পরিবারের বাইরের কেউ মনে করো? এই কথাটা ভাবুন একটু। টুকুন এই পরিবারের সঙ্গে এত বছর ধরে আছেন, তিনি নিজেকে এই পরিবারের অংশ মনে করেন, কিন্তু এই গোপনীয়তাটা তার মনে একটা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করেছে। এই সূক্ষ্ম আবেগটা অনেক দর্শক হয়তো ভুলে যাবেন, কিন্তু এটা সামনের পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই দৃশ্যটাকে আমি বলবো সামাজিক ন্যায় বিচারের একটা মুহূর্ত। এতদিন পাড়া প্রতিবেশীরা দুর্গাদেবীকে নিয়ে কানাঘুষো করেছে, হয়তো ভুল কথা বলেছে, আর এখন তারাই এসে ক্ষমা চাইছে। এই দৃশ্যটা ছোট কিন্তু অত্যন্ত সন্তোষজনক। বাড়ির ৩ বউ যখন বৌভাতের প্রস্তাব দিলেন, শাশুড়িমা প্রথমে রাজি হলেন না, কিন্তু মিলির যুক্তিটা ছিল দারুণ। এতদিন এই বাড়ির সুনাম ছিল, পাড়ার লোক কি ভাববে? এখানে একটা বিষয় লক্ষণীয়, মিলি কিন্তু সামাজিক চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন শাশুড়িকে রাজি করাতে। এটা বাস্তব জীবনেও আমরা দেখি। পরিবারের ভেতরের সিদ্ধান্তগুলো অনেক সময় বাইরের মানুষের চোখের কথা মাথায় রেখে নেওয়া হয়। পিসিমণির আপত্তি, একটা মেয়ের জন্য কতবার অনুষ্ঠান করবে? এই কথাটা শুনতে কটু লাগলেও এর পেছনে একটা মানসিকতা আছে যেটা আমাদের সমাজে অনেকের মধ্যেই দেখা যায়। বন্ধুরা, এবার আসুন এই পর্বের কয়েকটা গুরুত্বপূর্ণ ডায়লগ একটু গভীরে বিশ্লেষণ করি। মেজ বউ অর্থাৎ পারো বললেন, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু আমি যদি চাই সই না করতে, করব না, তাহলে উনি আমার পিছনে ঘুরবেন। এই ডায়লগটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে পারো প্রথমবারের মতো সরাসরি নিজের শক্তির জায়গাটা বুঝিয়ে দিলেন। এতদিন হয়তো উনি নিরীহ বা দুর্বল চরিত্র ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি বললেন, আমার হাতেও ক্ষমতা আছে। এই একটা ডায়লগে পারোর চরিত্র সম্পূর্ণ নতুন মাত্রা পেল। এরপর থেকে তাকে আর হালকাভাবে নেওয়া যাবে না। পারো বললেন, আমি আর আপনার মেজ বউ নই, আমার বাবার দেওয়া নাম পারো, সেই নামেই ডাকবেন। এই ডায়লগটা শুনতে ছোট মনে হলেও এটা আসলে একটা পরিচয়ের লড়াই। মেজ বউ পরিচয়টা ছিল সংসারের একটা ভূমিকা, কিন্তু পারো পরিচয়টা তার নিজের। বউ পরিচয় থেকে বেরিয়ে নিজের নামে পরিচিত হতে চাওয়া, এটা একটা চরিত্রের আত্মপ্রকাশের মুহূর্ত। বাংলা ধারাবাহিকে এই ধরনের সূক্ষ্ম মুহূর্ত অনেক সময় থাকে না, তাই এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। বড় বউ পিসিমণিকে বললেন, এত কিছু করলেন কিন্তু জিততে পারলেন না, জিতলাম আমরা বউরাই। ডায়লগটা পুরো পর্বের একটা সারসংক্ষেপ। এতদিন ধরে পিসিমণি, কাকিমণি এরা চেষ্টা করেছেন অহনাকে এই পরিবার থেকে দূরে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত অহনা ফিরে এলেন। এই জয়টা শুধু অহনার নয়, এই বাড়ির সব বউয়ের, যারা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছেন। অহনা বললেন, আমি খারাপ হতে পারি, কিন্তু চা অনেক ভালো বানাই। এই ডায়লগটা দেখুন, এত বড় একটা নাটকীয় পরিস্থিতির মধ্যে অহনা কিন্তু হাসি মুখে এই কথা বললেন। এটাই অহনার চরিত্রের মূল শক্তি, যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার ক্ষমতা। উনি প্রমাণ করতে চাইলেন না যে আমি ভালো মানুষ, শুধু একটু হালকা মেজাজে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করলেন। দুর্গাদেবী বললেন, অহনার মা ওখানে হাওয়া খাবেন আর আমি এখানে সব সামলাবো, তা হবে না। এই কথাই দুর্গাদেবীর ব্যক্তিত্ব স্পষ্ট। উনি একদিকে যেমন বৌভাতের আয়োজনে রাজি হলেন, অন্যদিকে স্পষ্ট করে দিলেন যে সব দায়িত্ব একা নেবেন না, অহনার পরিবারকেও অংশ নিতে হবে। এটা একটা পরিপক্ক এবং ন্যায্য অবস্থান। অহনা, শান্তির প্রতীক। এই পর্বে অহনার ভূমিকা ছিল মূলত পরিবেশকে শান্ত রাখা। উনি নিজে থেকে চা বানালেন, পিসিমণির স্বাস্থ্য নিয়ে চিন্তা করলেন, বৌভাতের দরকার নেই বললেন। প্রতিটি পদক্ষেপে উনি দেখাতে চাইলেন, আমি এই পরিবারে নিজের জায়গা জোর করে নিতে আসিনি, ভালোবাসা দিয়ে নিতে চাই। এই চরিত্রের সবচেয়ে বড় শক্তি হল উনি প্রতিশোধ নেন না। যারা ওনাকে অপছন্দ করে তাদের জন্য উনি চা বানিয়ে নিয়ে যান। দুর্গাদেবী, পরিচালকের ভূমিকায়। এই পর্বে দুর্গাদেবী ছিলেন মূল পরিকল্পনাকারী। পুরো সারপ্রাইজটা তার মাথা থেকে বেরিয়েছে। তিনি জানতেন কাকা কাকিমণি রাগ করবেন, কিন্তু তবুও এই পরিকল্পনা করলেন, কারণ তিনি বিশ্বাস করেন যে অহনাই তার ছেলের জন্য সঠিক। পিসিমণি ও কাকিমণি বিরোধী শক্তি, কিন্তু মানবিক। এই দুই চরিত্রকে সম্পূর্ণ খলনায়ক বলা ঠিক হবে না। তারা রাগ করেছেন কারণ তাদের সম্মান দেওয়া হয়নি বলে মনে করেছেন। এই অনুভূতিটা মানবিক।
কিন্তু রাগের প্রকাশটা যেভাবে হলো, আগে জানলে বরণ করতাম না, সেটা কিন্তু অহনার প্রতি অন্যায়। এই চরিত্র দুটো ধারাবাহিকটাকে বাস্তব করে রাখে, কারণ বাস্তব জীবনেও পরিবারে এরকম মানুষ থাকেন। পারো নতুন শক্তিতে জেগে ওঠা চরিত্র। আগেই বলেছি, এই পর্বে পারোর চরিত্র সম্পূর্ণ নতুন রূপ নিল। ডিভোর্সের প্রসঙ্গ তুলে এবং নিজের নামের দাবি করে তিনি বুঝিয়ে দিলেন এই চরিত্র এখন থেকে আরও সক্রিয় ভূমিকা নেবে। চতুর্থ অংশ, সতু মামার রহস্য। বন্ধুরা, এই পর্বে সতু মামা একটা খবরের কাগজ পড়লেন এবং রূপনারায়ণপুরের একটা খবরের কথা বললেন। এই ছোট্ট দৃশ্যটাকে কিন্তু হালকাভাবে নেওয়া উচিত নয়। রূপনারায়ণপুরে কি ঘটেছে, এই তথ্যটা কি সামনের পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? প্রেডিকশন হলো এই খবরটা আগামী 2-3 পর্বের মধ্যে একটা বড় সমস্যা তৈরি করবে। হয়তো অর্জুনের কোনো শত্রু বা পুরনো বিরোধ সামনে আসবে। প্রেডিকশন 5, টুকুনের অভিমান। টুকুনের কষ্টের কথা কিন্তু এখনও কেউ ঠিকমতো গুরুত্ব দেননি। অহনা হয়তো টুকুনকে আলাদা করে সময় দেবেন এবং সেই দৃশ্যটা আবেগময় হবে। টুকুনের মনের ক্ষত সারাতে হবে, এটা আমি মনে করি পরবর্তী পর্বে দেখা যাবে। প্রেডিকশন 6, সতুমামা ও পিসিমুনির দ্বন্দ্ব। সতুমামা এই বাড়িতে থাকতে চাইছেন, পিসিমুনি চাইছেন না। এই দুই চরিত্রের মধ্যে একটা হালকা রসাত্মক দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আর এই দ্বন্দ্বটা হয়তো অনুষ্ঠানের পরিবেশে হাস্যরসের যোগান দেবে। সপ্তম অংশ, এই পর্বটা কেন বিশেষ? বন্ধুরা, অনেক ধারাবাহিকে দেখা যায় একটা বড় মুহূর্তের পর গল্পটা ঝিমিয়ে পড়ে, কিন্তু এই পর্বে সেটা হয়নি। অহনার পরিচয় প্রকাশের পরেও গল্পটা থামেনি। নতুন দ্বন্দ্ব, নতুন সংলাপ, নতুন মোড় তৈরি হয়েছে। পারোর নতুন ব্যক্তিত্ব, সতুমামার রহস্যময় উপস্থিতি, রূপনারায়ণপুরের অজানা খবর, এই 3টা সূত্র আগামী পর্বগুলোকে আরও চমকপ্রদ করে তুলবে। এই পর্বে পরিচালক এবং লেখক দলকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা একটা বড় সমাপ্তির পরেও দর্শকের কৌতূহল ধরে রাখতে পেরেছেন। দর্শকদের জন্য প্রশ্ন। বন্ধুরা, এবার আপনাদের কিছু জিজ্ঞেস করি। আপনি কি মনে করেন পারো শেষ পর্যন্ত ডিভোর্সে সই করবেন? কমেন্টে জানান। রূপনারায়ণপুরের খবরটা কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার প্রেডিকশন কমেন্টে লিখুন। আর এই পর্বে আপনার সবচেয়ে পছন্দের ডায়লগ কোনটা ছিল? শেষ কথা বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। যাদের এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তারা এখনই করে নিন এবং বেল আইকনটা চেপে দিন। পরবর্তী পর্বের রিভিউ এবং বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের 152তম পর্বটি। ভিডিও দেখা শুরু করার আগে একটু সময় নিয়ে লাইক ও শেয়ার করে দিন। আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। পর্বের শুরুতে দেখা যায় অর্জুনের মা সবাইকে থামিয়ে বলেন, নতুন বউ আগে বাড়ির ভেতরে পা দিক, তারপর ঘোমটা সরানো হবে। কিন্তু অর্জুনের পিসিমণি আর অপেক্ষা না করে বলেন, এত লজ্জার কিছু নেই, ঘোমটাটা এখনই তুলে দাও। পাশ থেকে বড়দাদা আর কাকিমণিও সাই দিয়ে বলেন, নতুন বউ লজ্জা পাচ্ছে, ঘোমটাটা খুলে দাও। তখন বড় বউ কৌতুকের সুরে বলেন, তুমি এত তাড়া করছো কেন? মুখ দেখার জন্য মন ছটফট করছে বুঝি? শেষমেশ পিসিমণি ঘোমটা সরিয়ে দেন। মুখ দেখা মাত্র বাড়ির সবাই যেন থমকে যান। এরপর আনন্দে আত্মহারা হয়ে অহনাকে বুকে জড়িয়ে ধরেন। মেজ বউ অবাক হয়ে বলেন, তার মানে তোমরা অহনার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এলে আর আমরা কিছুই জানলাম না? মিতা টুকুনকে বলেন, আমি ভাবতেই পারছিলাম না, এতদিন ধরে যাকে চিনি সে হঠাৎ এভাবে বদলে গেল কিভাবে। এরপর মিলি চোখের জল ধরে রাখতে পারেন না। অহনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, দিদি তুমি কাঁদছ কেন? মিলি বলেন, কাঁদব না কেন, তুই জানিস আমার মনটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। এরপর মিলি অর্জুনকে বলেন, তুই কেন আমাদের এভাবে অন্ধকারে রাখলি, সব জেনে শুনে লুকিয়ে গেলি? অর্জুন উত্তর দেয়, এটা আসলে মায়ের পরিকল্পনা ছিল, মা আমাকে কাউকে কিছু না বলতে বলেছিলেন। টুকুন হাসি মুখে বলেন, এবার বলুন সবাই, এই চমকটা কেমন লাগলো, মজা হলো তো? বড়দাদা বলেন, দারুণ হয়েছে, অহনা বাড়িতে ফিরে এসেছে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? অর্জুনের পিসি অভিমানের সুরে বলেন, বৌদি আমাদের সঙ্গে এভাবে মজা করলে, আমাকে দিয়েই ঘুমটা খোলালে। অর্জুনের কাকা রাগান্বিত হয়ে বলেন, বৌদি এই মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে ঘরে তুললে আর আমাদের সম্পূর্ণ অন্ধকারে রাখলে। কাকিমণি তীক্ষ্ণ কণ্ঠে বলেন, আমাকে দিয়ে বরণ করিয়েছ, আগে জানলে আমি কখনো ওকে বরণ করতাম না, তুমি ছোট জীবনটা নষ্ট করে দিলে। দুর্গাদেবী শান্তভাবে জিজ্ঞেস করেন, আমার ছেলে কি নিজে তোমাদের এই কথা বলেছে?
ছোট দৃঢ়ভাবে বলে, না, আমি এরকম কিছু বলিনি। টুকুন কষ্ট পেয়ে বলেন, ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না। তার মানে তোমরা আমাকে এই পরিবারের বাইরের কেউ মনে করো, তাই বলনি? এরপর প্রতিবেশীরা দুর্গাদেবীর কাছে ক্ষমা চেয়ে বলেন, কাকি, আমরা তোমার সম্পর্কে ভুল কথা বলেছিলাম, আমাদের ক্ষমা করে দিও। এরপর অহনা শাশুড়িমা তাকে নিয়ে ঘরের ভেতরে যান। এরপর অহনার শাশুড়িমা তাকে নিয়ে ঘরের ভেতরে যান। সতুমামা খবরের কাগজ পড়তে পড়তে বলেন, দুর্গা, দেখো রূপনারায়ণপুরের কি খবর ছাপা হয়েছে। এরপর বাড়ির ৩ বউ একসঙ্গে এসে বলেন, মা, কালকে অহনা আর অর্জুনের বিয়ে হয়েছে, আজকে একটু ভালো করে খাওয়া দাওয়ার আয়োজন করতে চাই। কিন্তু শাশুড়িমা রাজি হন না। মিলি বলেন, মা, আমরা সত্যিই অনেক খুশি। অহনা দ্বিতীয়বার নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছে। কিছু না করলে পাড়ার লোকে কি ভাববে? এতদিন এই বাড়িটা কত সুন্দর ছিল। বড় বউ বলেন, আসুন আপনার পায়ে তেল মালিশ করে দিই, পায়ে নিশ্চয়ই ব্যথা করছে। শাশুড়িমা বলেন, এসব করতে হবে না, আমাকে কি দেখে আর। এরপরও বলেন, তোমরা যতই চেষ্টা করো আমি মানছি না। এরই মধ্যে অহনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। শাশুড়িমা বলেন, এই মেয়ে বাড়িতে এসেছে একদিনও হয়নি, আর তোরা ওকে রান্নাঘরে পাঠিয়ে দিলি? আগে বউ ভাত হোক, তারপর সব করবে। অহনা সবাইকে চা দেয়। পিসিমণি সতুমামাকে জিজ্ঞেস করেন, আপনি এই বাড়িতে আর কতদিন থাকবেন? মামা বলেন, এত বড় বাড়িতে এত ঘর, আমি থাকতে পারবো না কেন? পিসিমণি বলেন, আপনি তো পরপুরুষ, আপনি থাকলে আমাদের মতো মেয়েদের বদনাম হবে। মামা বলেন, তাহলে কোথায় যাব? ভেবেছিলাম বুড়ো বয়সে এখানে থেকে বৌমাদের সেবা পাব। দুর্গাদেবী বলেন, আমার আত্মীয়কে নিয়ে তোমাদের সমস্যা কি? বৌভাতটা মিটে যাক। পিসিমণি বলেন, তুমি এখন বৌভাত করবে? একটা মেয়ের জন্য কতবার অনুষ্ঠান করবে? বড় বউ বলেন, অহনার সঙ্গে বিয়ে হয়েছে তাই আমরা খুশি হয়েছি, অন্য কেউ হলে আপনারাও হয়তো খুশি হতেন, তাই মাকে বৌভাতের কথা বলেছি। মেজবউ সরাসরি বলেন, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিতে চায়, আপনারা হয়তো খুশিও হবেন নতুন বউ আসবে বলে, কিন্তু জেনে রাখুন ডিভোর্স আমিও না দিতে পারি। তাহলে উনি আমার পিছনে সই নেওয়ার জন্য ঘুরতে থাকবেন, কিন্তু আমি সই করব না। অর্জুনের পিসি রেগে উঠেন,